যদি ওষুধটা ডালে মেশাতে পারি তাহলেই ব্যাস। পিসি, কড়ি কোথায়? এ বাবা, এ কি? কি হলো? আচ্ছা আচ্ছা, আমি ডালটা বদলে চট দিচ্ছি। করে চট করে। এ হে, মল্লারের সঙ্গে তোমার যাতে একদম দেখা না হয় সেই দায়িত্বটাই তোমাকে নিতে হবে করি। সুমিত, হ্যাঁ তুমি খাও না। হ্যাঁ, আমি খাচ্ছি খাচ্ছি। আসলে বেগুন ভাজাটা না অসাধারণ হয়েছে। নিন, খাওয়া শুরু করুন। মালদা, শুরু করে দিই। যাও গিয়ে বসো। আস্তে আস্তে। উফ, সে কি রে পিসি? হুম? কড়ি কড়ি এলো না? চিন্তা করছিস কেন? অতিথিকে না খাইয়ে রাখবো না। ওদের খাওয়া হয়ে যাক, আমি ওকে ঘরে গিয়ে খাইয়ে দেবো, শরীরটা ভালো। সে কি, কড়ির শরীর খারাপ? এ কি, আপনি উঠলেন কেন? খাওয়াটা শেষ করুন। কড়ির যে শরীর খারাপ সে কথা আমাকে তোমরা জানাওনি কেন? বলার মতো কিছু নয় মল্লার। বস, খাওয়াটা শেষ কর। শরীরটা তোরও তেমন ভালো নয়, তাই না? এমন কিছু হয়নি। তোরা খেয়ে নিয়ে ঘরে যা, আমি দেখছি, আমি খাইয়ে দেবো, বললাম তো। ডাল কি উনি পরে খান তাও তো জানি না। কড়িকে আমি নিজের দায়িত্বে রেখেছি, ওর শরীর খারাপ শুনেও আমি বসে থাকবো কি করে? মল্লা সেন ডালটা খাবে তো? আরে কোমল, তুইও খেয়ে নে না। হ্যাঁ, মীরা তো ঠিকই বলেছে, তুইও খেয়ে নে। মা, শোনা মা, উনি খেয়ে উঠুন, তারপরে আমি খাবো। আমার খাওয়া হয়ে গেছে। কোমল, তুমি খেয়ে নাও। ও কিরে বললাম, এর মধ্যে তোর খাওয়া হয়ে গেল? মা, আমার ভালো লাগছে না, আসলে খিদে নেই। ডাল তো আপনার খুব প্রিয় খাবার, তাহলে খেয়ে নিন না। প্রিয় হলেই রোজ রোজ খেতে হবে? না মানে, আমি এত শখ করে বানালাম। হ্যাঁ রে মল্লার, আজকের ডালটা কোমল রেঁধেছে। ও, তাহলে তো একবার টেস্ট করে দেখতেই হবে। দাঁড়াও।
পুরোটা তো খেলো না। পুরোটা না খেলে যদি ভালো ঘুম না হয়। ডালটা ভালো হয়নি তাই না? না না, খুব ভালো হয়েছে। তাহলে অর্ধেক খেয়ে ফেলে রাখলেন কেন? সত্যি তো? হ্যাঁ মল্লার, ডাল যে তো সবচেয়ে প্রিয়। না আসলে বলছিলাম না, আজকে খিদে নেই তাই আর কি। হ্যাঁ মানে ডালটা তো দিব্যি হয়েছে। খারাপ হয়েছে তাই না? একদম নয়। আসলে কোমল, তুমি এত ব্যস্ত হয়ে পড়ছো কেন? আচ্ছা বেশ, আমি প্রমাণ দিচ্ছি যে তুমি খুব ভালো রান্না করেছো। খুশি? যাক বাবা, নিশ্চিন্ত। আশ্চর্য, মল্লার এত কম খেয়ে উঠে পড়লো কেন? কোমল, তুই তাড়াতাড়ি খেয়ে নে। খেয়ে দিয়ে শুয়ে পড়তো, কিন্তু ভোরবেলায় উঠবি, নাহলে নিন্দুকেরা তোর নামে 5 কথা শোনাবে। এই বাড়িতে তোর নামে নিন্দে করার লোক অনেক আছে। মাসিমা, আপনি কাকে শোনাচ্ছেন? জয়া মাসি তো এখানে নেই। আমি তো জয়া মাসিকে শুনে কথাগুলো বলছি না। যাকে তুই খেয়ে নে। মীরা, আগে খাবারটা দিয়ে দাও তো। আয় আয় আয়। আমাকে ভোরবেলা উঠতে হবে? অতিথিকে না খাইয়ে রাখবো না। ওদের খাওয়া হয়ে যাক, আমি ওকে ঘরে গিয়ে খাইয়ে দেবো, শরীরটা ভালো নেই। এই সময় কি গড়ির ঘরে যাওয়াটা ঠিক হবে আমার? না না, আমি বরং কোমলকে বলি, ও কড়ির খবরটা আমার কাছে নিয়ে আসবে, সেটাই বেটার। আমার এত টেনশন হচ্ছে কেন? আর কড়ির কিছু হয়েছে শুনলে আমি এতটা আপসেট হয়ে পড়ি কেন? না না, এটা ঠিক নয়, এটা সম্পূর্ণ ভুল। না 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 না। কিন্তু পিসি পিসি যে বলল কড়ির শরীর খারাপ, কিন্তু কি হয়েছে সেটা তো বললো না। কি হয়েছে কড়ির? আমি কি করি এখন? কড়িকে নিজের দায়িত্বে আমি এ বাড়িতে রেখেছি। ওর ভালো মন্দ সব দেখার দায়িত্ব তো আমার। কিন্তু আমার কি করণীয়? কি করব? না না, আমার যাওয়া উচিত। আমার কড়ির কাছে যাওয়া উচিতই। কি করব? না না, আমাকে দেখা করেই যেতে হবে, তা না হলে যে আমার টেনশনে ঘুম হবে না। ওর দায়িত্ব যে আমার। না, আজ এত তাড়াতাড়ি ঘুম পেয়ে গেল। না না, এত তাড়াতাড়ি তো ঘুম পাওয়ার কথা নয় আমার। যাই হোক, কড়িকে একটা কথা বলেই আমি ওপরে চলে যাব।
ঘুমিয়ে পড়বো। করি মল্লার বাবু, কি হয়েছে আপনার? না না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তোমার কি হয়েছে বলো তো? আপনি এখানে এভাবে, আপনার শরীর ঠিক আছে তো? শরীর মল্লার বাবু, শরীর কি হলো? আপনি আসলে কি হয়েছে তোমার? মল্লারের সঙ্গে তোমার যাতে একদম দেখা না হয়, সেই দায়িত্বটাই তোমাকে নিতে হবে করি। না না, আমি সামনে যাব না, আমি ওনার সামনে যাব না। করি, বলো না তোমার কি হয়েছে? মল্লার বাবু, আপনি এখান থেকে চলে যান। আরে কি কি হচ্ছে? মল্লার বাবু, দয়া করে আপনি এখান থেকে চলে যান। কি হয়েছে কি তোমার বলো? কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। আপনি আপনি এখান থেকে চলে যান। কিছু হয়নি তোমার? কিন্তু পিসি যে বলল তোমার শরীরটা নাকি খারাপ। তুই এত তাড়াহুড়ো করে খাচ্ছিস কেন? না না, ঠিক আছে, খাচ্ছি। এত তাড়াহুড়ো কি আছে? তোমার কি ট্রেন মিস হয়ে যাচ্ছে নাকি? বৌদি বললো না সকাল সকাল উঠতে হবে। হ্যাঁ শোনো মা, আমি সকাল সকাল উঠে পড়বো কালকে, ঠিক আছে? ঠিক আছে। এত তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লে তাড়াতাড়ি উঠে পড়তে পারবে, তাই তো? এ তো আগে উঠতো, এসব আবার নতুন কথা কি? আচ্ছা জয়া, তুমিও তো তাড়াতাড়ি খাও, তুমি বা কেন আস্তে আস্তে জল খা। তুমি বা এত দেরি করে খাচ্ছ কেন? কেন আবার? দিদি তো এখন খেতেই বসলো না। তোমার দিদির খেতে আসতে এখনো অনেক দেরি। তুমি নিজেরটা শেষ করো, ওঠো, একটা কাজ করো, খেয়ে উঠে গিয়ে দেখো তো মল্লার ওষুধগুলো খেয়েছে কিনা। না না, আমার না খাওয়া হয়ে গেছে, আমি গিয়ে দেখছি। হ্যাঁ, আস্তে খা, বিষম লাগবে রে। বিষম খেলেও আমাকে তাড়াতাড়ি খেতে হবে। উনি ঘরে কি এতক্ষণে ঘুমিয়ে পড়লেন কিনা কে জানে। যদি আর কেউ চায় আর ওই অবস্থায় দেখে, না না, কেউ ঘরে যাওয়ার আগেই আমাকে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিতে হবে। আমি না আসি। হ্যাঁ, আসি শোনো মা। হ্যাঁ, কোমল কেমন বদলে গেছে, তাই না? পিসি শাশুড়ির সামনে, আমার সামনে এরকম নির্লজ্জের মতো দৌড়ে গেল। না না, আসলে মলারদার শরীরটা তো খুব একটা ভালো নেই। তাছাড়া ওকে সকাল সকাল উঠতেও হবে, সেই জন্যই বোধহয়। থাক দীপ্তি, আমাকে আর বুঝিও না, আমি সব কিছু বুঝতে পেরেছি। সত্যি তো দীপ্তি, যেসব বুঝতেই পেরেছে তাকে আর খামোকা এত বুঝিয়ে বলার কষ্ট কেন করছো, তাই না? ওর ভয়টা কোথায় আমি তো জানি। ও মল্লারকে আগলে রাখতে চাইছে করির কাছ থেকে। তুমি এটা বুঝবে না জয়া। মল্লার বাবু, আপনি এখান থেকে চলে যান, আমি আপনার পায়ে পড়ছি, চলে যান এখান থেকে। করি, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি এইভাবে কেন কথা বলছো আমার সঙ্গে? কি হয়েছে বলো তো? কি হয়েছে? করি, আমি বুঝতে পারছি, তুমি আমাকে বলবে না তোমার কি হয়েছে? প্লিজ বলো না তোমার কি প্রবলেম। করি, আচ্ছা,
আমি কি একবার ওই কি নাম শুভঙ্কর, ডক্টর শুভঙ্করকে খবর দেব? ও তোমাকে এসে একবার দেখে যাক। না না, এত রাতে আর ডাক্তার ডাকার দরকার নেই, আমি ঠিক আছি। আপনি নিচের ঘরে যান মল্লার বাবু। তাহলে তুমি খেতে গেলে না কেন করি? আচ্ছা, তোমার যদি কিছু না হয়েই থাকে তাহলে চলো তো আমার সঙ্গে। বোধহয় নিচে সবাই এখনো খাচ্ছে, কোমলও আছে ওখানে। চলো, তোমরা দুই বোন একসঙ্গে খেয়ে নেবে। চলো 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 তো আমার সঙ্গে। না মল্লার বাবু, মল্লার বাবু কি হয়েছে আপনার? আমার তো তোর বোনের সংসার যাতে নিষ্কণ্টক হয়, মল্লারের সবটুকু মনোযোগ যাতে যাতে কেবলমাত্র তোর বোন পায়। আমি আশা করতে পারি না যে এটা তুই করবি, পারবি তুই এটা? আশ্চর্য, কোথায় গেলেন উনি? ঘরে তো দেখছি না। অন্য কোথাও আবার ঘুমিয়ে পড়লেন না তো? আচ্ছা, আমি তো ওখান থেকে এলাম, কোথাও তো দেখলাম না। আমার খোঁজার দরকার নেই। না, সোনামাকে জানাতে হবে। মল্লার বাবু, মল্লার বাবু, কি হলো আপনার? মল্লার বাবু, হায় ভগবান, কি হলো ওনার? অজ্ঞান হয়ে গেলেন নাকি ঘুমিয়ে পড়লেন? কিন্তু ঘুম এইভাবে তা কি করে সম্ভব? এভাবে আচমকা কেউ ঘুমিয়ে পড়ে নাকি? না ঘুমিয়ে এভাবে কেউ পড়ে যায়? কি করব? কি করব আমি? না না, বাড়ির সবাইকে খবর দিতে হবে। বাড়ির সবাইকে আগে খবর দিই। বলবো আমি বাড়ির সবাইকে? মল্লার বাবু আমার ঘরে এসে সবাই যদি এসে ওনাকে এইভাবে আমার ঘরে দেখেন তাহলে তো ছি ছি, না জানি সবাই কি ভাববে। কি করবো আমি এখন? কোন দিকে যাবো? করবো? মল্লার বাবু, উঠুন না, আপনি আপনার ঘরে যান। মল্লার বাবু, এ মা, বিন্তি দিদি ঘরে নেই না, আমার একদম খেয়াল নেই। পিসি আমি করে দিচ্ছি। আমার অভ্যেস হয়ে গেছে। সোনামা, সোনামা, বলছি উনি কি খাওয়ার পরে কোথাও যান? মানে
মানে পায়চারি করতে পাইচারি কি কি হয়েছে? উনি তো ওনার ঘরে নেই। করেনি? না মানে ঘর ফাঁকা। আচ্ছা, ছাদে দেখেছো? ছাদে না, দেখিনি। দীপ্তি, দেখো না একবার ছাদে গিয়ে। হ্যাঁ, আমি এখন যাচ্ছি। যাও, একবার বাইরে গিয়ে দেখবে কোনো কারণে মলার বাইরে গেছে কিনা। তুমিও যেমন মলার বাইরে গেলে কি আমরা দেখতে পেতাম না? বলছি যখন একবার যাও না প্লিজ। ধুর, ভালো লাগে না এদের আর ঝামেলা পোহাতে। তবে কি মল্লার কড়ির ঘরে? আমি নিশ্চিত ও কড়ির ঘরেই গেছে। কোথায় যেতে পারি? ছাদে কি ঘুমিয়ে পড়েননি তো? তাহলে তো আরেকটা বিপদ হবে। সর্বনাশ।